সাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তিনি পয়গম্বর, কিন্তু তিনি আমাদের মতো উম্মত হয়ে আসবে। তাহলে তুমি চিন্তা করো তাহলে আমাদের মর্যাদাটা কত বড়। একবার ভেবে আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় গিয়ে অঝরে জর্জর করে কাঁদতে লেগেছে। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলেন, ও ইব্রাহিম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ না 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 না, মুহাম্মদকে আমার বংশে পাঠাতে হবে। আল্লাহ বলছে, ইব্রাহিম যাও যাও, আমি আল্লাহ পাক আখির জামানাতে যে নবীকে পাঠাবো, আমার হাবিবুল্লাহকে পাঠাবো, ওই হাবিবুল্লাহকে তোমার বংশে পাঠিয়ে দেব। যাও তোমার বংশে পাঠিয়ে দেব। খুশ হয়ে গেল। এবারে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম তুমি মোহাম্মদকে পেলে কোথায়? জোরে বলে। এই আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, ইব্রাহিম তুমি মোহাম্মদকে পেলে কোথা থেকে, জানলে কি করে? আমি তো আল্লাহ খুশি রেখেছি, গোপন রেখেছি। ও আমার যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার বিশ্ব নবীর ক্যারেক্টার, আমার বিশ্ব নবীর সম্মান, আমার বিশ্ব নবীর ইজ্জতটাকে আল্লাহ পাক কত আলা করেছে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতে লাগলেন, এই রব্বি আল্লাহ, আমার জিন্দেগি জীবনে কত স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনি স্বপ্ন দেখিয়েছেন আমার ছেলে ইসমাঈলকে কুরবানি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখতে দেখতে আপনার আরশে মুআল্লায় চলে গেছে। এই রব্বি আল্লাহ, আরশে মুআল্লায় আমি দেখতে পেলাম আপনার লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রব্বি আল্লাহ, আমি চিন্তা করলাম এই মুহাম্মদটাকে আল্লাহ পাক, আমি স্বপ্ন দেখতে দেখতে আমি জান্নাতের মধ্যে চলে গেলাম। আমি জান্নাত থেকে দেখতে পেলাম জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নামের পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নামটা লেখা আছে। আল্লাহ পাক, আমি আপনার হুরকে দেখলাম। এই হুরদের কপালে যখন আমার চোখটা গেল, আমি স্বপ্ন যোগে দেখতে পাচ্ছি হুরদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক শুধু তাই নয়, আমি ফেরেশতাদেরকে দেখলাম, আমি ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে আপনার নামের পাশে মুহাম্মাদের নামটা। আল্লাহ ওই জায়গায় জানতে পারলাম আল্লাহর পাশে যার নাম আছে তিনি হবেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের হাবিব, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জোরে বলে তো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ইব্রাহিম ঠিক আছে, তাও তুমি কেন তোমার বংশে তুমি চেয়ে যে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে কেউ কারোর হবে না যে যার মতো থাকবে। নবীরাও নাফসি নাফসি করবে, কথা ঠিক আছে, কিন্তু একটা নবী উম্মতি উম্মতি করবে। সেটা কাদের 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 রাসূল, কাদের নবী, কাদের নবী? আমাদের নবী। জোরে বলুন, জোরে বলবেন না? এই আমাদের নবী, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাতে দেবেন। আর যদি আমার বংশ থেকে যে জান্নাতে যাবে আর সে আমাকে কি ফেলে রেখে যাবে, সে আমার হাতটা ধরেও নিয়ে যাবে। এই জন্য এই আশায় আমি বলেছি। জোরে বলে জোরে বলে। তাহলে কোন নবীর দোয়া আল্লাহ কবুল করলেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আর আপনি নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ 100 বিঘে ভেড়ি নিয়েছি, 100 বিঘে ভেড়ি নিয়েছি, আল্লাহ মাছে বরকত দি। আল্লাহ একটা বাড়ি বানিয়েছি, আল্লাহ আর একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার তৌফিক দিন আল্লাহ। এই দোয়া করি কি করি না? আল্লাহ আপনি আমার সন্তানের বিদ্যা বুদ্ধি, আমার সন্তানের মেধা শক্তিটাকে বাড়িয়ে দিন, প্রখার করে দিন। এই দোয়া চাই। একবারও এই দোয়া করেছে? আমি আপনি কেউ চাইনি। আল্লাহ মহব্বত করে ভালোবেসে সেই দয়ার নবী নূর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত করে পাঠিয়েছেন। জোরে পড়ে জোরে বলবেন না? এই আমার রাসূলকে, আমার দয়ার নবীকে যখন মায়ের গর্ভে থেকে আল্লাহ ভূমিষ্ঠ করছেন, পৃথিবীর জমিনে
সময় ওই আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দাদু যখন আমিনার বাড়িতে চলে এসেছেন, তার নাকে যেন মিশকে আম্বারের খুশবুতে তিনি অনুভব করছেন পুরো মক্কাটা যেন মিশকে আম্বারের খুশবুতে ভরপুর হয়ে গেছে। জোরে বলবেন না? আম্মা জান আমিনা ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন না। হ্যাঁ, আব্দুল মুত্তালিব এরকম যখন হাঁপাচ্ছে, তখন তার মনে যখন একটা মনের ভিতরে একটা যেমন ভয়ের একটা আঁচ যখন দেখতে পেয়েছে, আম্মা জান আমিনাকে সাদিয়া জিজ্ঞাসা করছে, কি হয়েছে আপনার, আপনি এরকম হাঁপাচ্ছেন কেন? বলছে, জানো তো এই ঘটনা কাবা শরীফ কেটে চাই করেছে, অর্থাৎ মাকামে ইব্রাহিমের পিছনে, অর্থাৎ মাকামে ইব্রাহিমের পিছনে, অর্থাৎ উপরে কাবা শরীফটা যেন ঝুঁকে যাচ্ছে। আম্মা জান আমিনা বলছে, এটা হচ্ছে আল্লাহ পাকের মুজিজা, আমার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানটাকে আল্লাহ ভূমিষ্ঠ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান। বলবে আমার ভাই বাচ্চা খুব খাচ্ছে বুঝলেন, এসে থেকে ঠিকই আছে বুঝলেন ভাইয়ের, আল্লাহ হায়াত দিক এবং শক্তি, শরীরে একটু শক্তি দিক। বিশ্বাস করে এসে দেখছি তো, এসে তো দেখে মনে করছিলাম মাশাআল্লাহ বিশাল কিছু দেখি যাই, মেলা করে মেলায় টেলায় ঢুকে পড়ি মনে মনে ভাবছিলাম। তাহলে না ঠিক আছে তো, এসে ছেলে পেলে ঘুরছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। বলবেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন শুনেন না একটা জিনিস, আমি প্রথমেই বলেছি যারা সুদ খায়, যারা হারাম খায়, যারা বেনামাজি, তোমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন বলেই আল্লাহ তোমাদেরকে এই জায়গায় বসিয়েছেন। জোরে বলে বলে বলে, তার মানে এটাই আল্লাহ তোমাকে সুযোগ দিয়ে রেখেছে। তোমার গুনাহ আল্লাহর কাছে মাফির জন্য আল্লাহ তোমাকে বসিয়েছে, এটা ভাবতে হবে। বলে জিকির আর জিকির মানে কি? চিন্তা। আর জিকির মানে কি? আল্লাহ আল্লাহ জিকির করা। আপনি কি জানেন কোরআন শরীফের মধ্যে 82টা জায়গায় নামাজ, সবার মুখস্থ। ক জায়গায় নামাজ? 82 সবাই বলতে পারবে ইনশাআল্লাহ। যারা নামাজ নাও পড়ে তারাও বলতে পারবে। কোরআন শরীফের মধ্যে ক জায়গায় নামাজের কথা বলা আছে? 82 জায়গায়। আবার ওই কোরআন শরীফের মধ্যে এই কলবের কথা ক জায়গায় বলা আছে? বলে ক জায়গায় বলা আছে? কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, ওই জায়গাটা যদি শেষ হয়ে যায়, ও মুসলমান, তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খায়রাত, তোমার ফিতরা, তোমার বাল বাচ্চা বিবি সব শেষ হয়ে যাবে। তার জিকির আল্লাহ কোরআনে করেছেন। কি নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছে 82, আর ওই কোরআনের মধ্যে কলবের কথা আল্লাহ বলেছে। কলবের কথা আল্লাহ পাক 6666টা আয়াতের মধ্যে আল্লাহ পাক 124 জায়গায় এই কলবের কথা বলেছে। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। 124টা জায়গা, বুঝলেন না? সারা বিশ্বের আলেম ওলামারা একমত। কারণ এই যে কাল আমরা পড়েছি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে হচ্ছে তিনটে চোখ। মুসলমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে ওলি মানা যাবে না। আরে পাগল, তুমি মুখ দিয়ে বলছো ওলি মানা যাবে না, তুমিও আল্লাহর ওলি হতে পারো। তুমি আগে হয়ে দেখো। তুমি তো ইউটিউব মুফতি হয়েছো। ইউটিউব মুফতি মানে হ্যাঁ, মোবাইল শুনে শুনে যারা ফতোয়া দেয়, যারা সত্যিকারের মাদ্রাসায় পড়ে ফতোয়া দেয়, তাদেরকে আমরা মানি, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। আর যারা ওই মোবাইল দেখে দেখে ফতোয়া মারে, এ পছন্দ করি না। আপনার একটা ছেলে একটা মাওলানা হতে গেলে তার যোগ্যতা কত লাগে জানেন? হ্যাঁ, তার ক্লাসগুলোর নাম জানে? একটা মাওলানা হতে গেলে আউয়ালে ভর্তি হতে হয়, তারপর দোহম পড়তে হয়, তারপর সোম পড়তে হয়, তারপর চাহারা পড়তে হয়, তারপর মিজান পড়তে হয়, তারপর নহমি পড়তে হয়, তারপর আপনার হেদায়েতুল্লাহ পড়তে হয়, তারপর নিষ্কাশ করতে হয়, তারপর দৌরা পড়তে হয়। জিজ্ঞেস করুন, আপনাদের এখানে যোগ্য অনেক আলেম আছে আপনাদের গ্রামে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইলমে আমলে বরকত দান করে, ইলমে বরকত দান করে, সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই এখন গুনার গুনাহ মাথায় নিয়ে এসে বসে আছি। আপনারা বলেন হুজুর শুনেন, আগে আমাদের গুনাহটা ক্ষমা হবে কিনা আগে সেই কিছু বলে, ওই সম্পর্কে কিছু বলে। গুনাহ কি করে ক্ষমা হবে? আল্লাহ কোরআনে কি বলেছেন বাবাজি? আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, যারা ঈমান এনেছে। এই আমরা কিন্তু সবাই ঈমান এনে বসে আছি। এই গ্রামে বয়ারমারি মুসলমান করা, হ্যাঁ আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা কিন্তু আমরা জন্মগ্রহণের পরে আমরা কিন্তু এক কানে আজানের ধ্বনি শুনেছি, এক কানে ইকামতের ধ্বনি শুনেছি। কথা ঠিক না? হ্যাঁ দিয়েছে, কিন্তু দিয়েছে। তাহলে আমরা আল্লাহ কোরআন বলছে আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, যারা ঈমান এনেছে তারা কি মনে করে আমি আল্লাহ তাদের ছেড়ে রাখবো? ভালো করে বুঝবেন, এখানে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ যে যারা ঈমান এনেছে তারা কি মনে করে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে রাখবো? আমরা কি আমাদের ছাগলগুলো, আমাদের আপনার গরুগুলো আমরা লোকের মাঠ কি মাঠ গলা ছেড়ে দিচ্ছি, খেয়ে তুফান করে দিচ্ছি। হ্যাঁ সে গরুটাকে আমি হালাল খাওয়াচ্ছি কি হারাম খাওয়াচ্ছি, হ্যাঁ ওসব কোনো বাদ বচন নেই, বুঝলেন না? এক গরিব মানুষ চাল দিয়ে পানি ধরে রেখেছে, এ বাচ্চা দেখতে পাচ্ছে 3 দিন কারেন্ট এখন বীজ মরে যাচ্ছে, ও কি করছে গুঁতো মারছে আলের নিচে দিয়ে। ওটা কি বলে ভাই? ভোগ। এই তো বলে ভোগ, ওই ভোগ করছে বসে বসে। তখন কে দেখছে? কে দেখছে? আমি যেটা বলি হাসির কথা নয়, ছোট ছোট জিনিসের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে আমাদের। বিশ্বাস করুন, অনেক ঈমানদার আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় ফিতরা দেয়, তারা কিন্তু জাহান্নামে যাবে, রাসূল বলেছেন। কারণ আত্মীয়তা বিচ্ছিন্নকারী কিন্তু কোথাও কি হবে? জাহান্নামে। হ্যাঁ আমরা নামাজ পড়ি, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথা বলে না। এই কথা বলতে গেলে বলে হুজুর খারাপ, চলবে না, কাল থেকে আগামী বছর থেকে সব বাদ, সব পরোয়া করি না। কারণ রুজি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। এখন আল্লাহ বলছে যে তোমরা যারা ঈমান এনেছো আমি কি তোমাদের ছেড়ে রাখবো নাকি? কিন্তু আমরা কি করছি? আমরা ঈমানদার হয়ে আমাদের পশুগুলো যারা পালছি সেই পশুগুলোকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ ভোগ করে আল্লাহ বলছে ও বান্দা তুমি কোরআনের আয়াত পড়োনি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা তোমার ধারের শিরা ওই পশুর থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমার সাথেই আছি। জোরে বলে, জোরে বলে আল্লাহ। তুমি ভোগ করে কি হবে? তোমার ভোগে যাবে কবরে। বুঝতে পারবে মজা? আমার ভাইরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ারা, আমার আপনা নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত প্যার করেছে, উম্মতকে এত ভালোবেসেছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ নামাজের পাটিতে বসে উম্মতের জন্য এত কান্না কাঁদতে আল্লাহ সহ্য করতে পারতেন না। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই বলে কাঁদতেন, আল্লাহ পাক আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না আমার উম্মতে কি হবে? আমি যখন থাকবো না আমার উম্মতে কি হবে? আল্লাহ না না না, আমার উম্মতেরা গুনাহগার হয়ে যাবে, বদকার হয়ে যাবে, খাতাকার হয়ে যাবে, সিয়াকার হয়ে যাবে। আল্লাহ পাক সহ্য করতে পারবো না, আমার উম্মতে কি ক্ষমা হবে না? আমার উম্মতে কি শেষ জামানায় ক্ষমা হবে না? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিনের ক্ষুধা দিয়ে পেটে পাথর বেঁধে বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের পাশে আমার দয়ার নবী বসে বসে এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আল্লাহ আসমানে সহ্য করতে না পেরে আল্লাহ পাক তার ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার হাবিবুল্লাহর কান্না, আমার হাবিবুল্লাহর রুনাজারি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহ কাঁদে, হাবিবুল্লাহকে একটু খুশি করো, আমার হাবিবুল্লাহকে একটু খুশি করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর জন্য দুটো অপশন দিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহর জন্য আমি দুটো উপঢৌকন দিলাম। ওই উপঢৌকনটাকে আমার দয়ার নবীর কাছে পৌঁছে দাও। চলে বলে যাও, এই উপঢৌকনটা আমার হাবিবুল্লাহ আমার দোস্তর কাছে পৌঁছে দাও, কারণ আমার দোস্ত কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না। দুটো অপশনের মধ্যে, দুটো উপঢৌকনের মধ্যে যেটা ইচ্ছা আমার হাবিবুল্লাহ যেটাকে আমি আল্লাহ আসমানে ওটা কবুল করে নেব। জোরে বলে, জোরে বলবেন না। রাসূল নামাজ পড়তে বলেছেন, রাসূল পর্দা করতে বলেছেন, রাসূল পিতামাতাকে ভালোবাসতে বলেছেন, রাসূলুল্লাহ আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখতে বলেছেন। আর আমরা তার উল্টো চলছি,
আর সেই রসুল তোমার আমার জন্য কত চিন্তা করছে। এখন বর্তমানে কিছু যারা আমার রসুলকে ছোট করার হ্রাস করার চেষ্টা করছে, তারা এখন দ্বন্দ্ব বাঁধিয়ে দিচ্ছে, দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে, আর আমার রসুল কিভাবে যাবে সেই রাস্তা করে দিচ্ছে। জোরে বলে জোরে বলবে না। আয়াতটা মনে আছে তো? আমি পরে ব্যাখ্যা করছি, হাদিসটাকে বলে দিই, মুসনাদে আহমদের হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মসজিদে নববীর পাশে বসে আছে, আমার দয়ার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল হাজির হয়ে গেলেন। জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে দুটো উপঢৌকন দিয়েছে, এই দুটো উপঢৌকনের মধ্যে যেটা ইচ্ছা আপনি সেটা গ্রহণ করতে পারেন, আর যেটা ইচ্ছা আপনি বর্জন করতে পারেন, আল্লাহ সেটা আসমানে কবুল করবে বলেছেন। বিশ্বনবী বলছেন, জিবরাইল ভাই জিবরাইল বলো আল্লাহ পাক কি দিয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যে পেটে পাথর বেঁধে আছে, আপনার সন্তানের আহলে বায়তরা পেটে পাথর বেঁধে আছে, আল্লাহ সহ্য করতে পারে না, তাই আল্লাহ বলেছেন আমার হাবিবুল্লাহকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, পাহাড় পর্বত নদী কিছু সৃষ্টি করতাম না, যাও আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব, যাও এটা বলে এসো, এটা বলে এসো। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আমার দয়ার নবী হায়াতুন নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন, ইব্রাহিম, ওই সময় বললেন জিবরাইল বলো আল্লাহ কি আর দ্বিতীয় উপঢৌকন কি দিয়েছে? কি দিয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দ্বিতীয় উপঢৌকন দিয়েছে যে আপনার উম্মতের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাক তওবার দরজাটাকে খুলে রাখবে। জোরে বলে, জোরে বলবেন না। কে বলছে? জিবরাইল বলছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়া করে কাঁদছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানারা, জিবরাইল এসে বিশ্বনবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো অপশন রাখা হলো, একটা অপশন হলো আল্লাহ সোনা বানিয়ে দেবে, আর দ্বিতীয় হলো আপনার যত উম্মতিরা এই পৃথিবীর জমিনে আসবে এসেছে তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারটাকে খুলে রাখা হবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ অন্যের দিকে তাকালেন না, ও দ্বারটা সোনা বানিয়ে দিলে আল্লাহর রাসূলের আহলে বায়ত সবাইকে শেষ করতে পারত না, কিন্তু আমার ভাইজানেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় কাঁদতে কাঁদতে জিবরাইলকে বলেছিল, ও জিবরাইল, না 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 না, আল্লাহকে গিয়ে বলো আমি উহুদ পাহাড়কে সোনা চাই না, আমি কিছুই চাই না, আল্লাহ যেন দ্বিতীয় অপশন হিসেবে আমার উম্মতিরা গুনার পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে, ফিতনার পর ফিতনা করবে, কিন্তু আমার উম্মতিদেরকে মৃত্যুর সময় যেন তওবাটাকে, এই তওবার দরজাটাকে আল্লাহ খুলে রেখে দেয়। জোরে বলে মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তওবার দ্বারটা খুলে গেছে, আল্লাহর কাছ থেকে চেক খুলে রাসূলুল্লাহ আমাদের জিন্দেগির জীবনটাকে বুলান্দ করে দিয়ে গেছে। জোরে বলে তুমি তওবা করো, আল্লাহ কবুল করবে, কিন্তু কারোর কিছু কথা ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ, মারামারি কাটাকাটি ছড়ে। আরে বিশ্বনবী রাসূলুল্লাহ যে নামাজের কথা বারবার তাগিদ দিয়েছে, বিশ্বনবীর একজন সাহাবা যার নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি, বিশ্বনবীর আরেকজন সাহাবা যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স 18 বছর। 18 বছর বয়স। ক বছর? 18 বছর। আর আজকে আমরা 18 বছরের যুবক ছেলে, ওদের কাছে যে মোবাইলটা আছে, অ্যান্ড্রয়েড সেটটা আছে, একটা দিন দেখে দেন ওরা পাগল হয়ে যাবে। একদিন মোবাইল কাছে রাখবে না, ও পাগল হয়ে যাবে, হাত নিষ্পিস নিষ্পিস করবে, সুরসুর করবে। আর এখন বর্তমান সময়ে আমার বাচ্চাটা, আমার 2 বছর, 2.5 বছর, 3 বছরের বাচ্চাটা ততক্ষণ পর্যন্ত এক লোকমা ভাত ধরে যতক্ষণ না তুমি হাদা বোদার গল্প, গোপাল বাস্তব কথা বলছি, এই ছেলে বড় হবে আর বাপকে ওই পাগলা গাড়ি দিয়ে চলে আসবে। এখনো সাবধান হন, ছেলেদের জাহান্নামে আমরা অভিভাবক পাঠাচ্ছি। রাসূলুল্লাহ মসজিদে নববীতে এই তাগিদ দিতে, রে সাহাবারা, তোমাদের যাদের সন্তান হয়েছে আর যাদের বয়স হয়েছে 7 বছর, তাদের হাতটা ধরে টেনে টেনে মসজিদে নিয়ে এসো।
আবার রাসূল বলছেন তোমাদের সন্তানের বয়স যখন 12 বছর হয়েছে, ওই 12 বছর সন্তান যদি নামাজ না পড়ে মারতে মারতে নামাজ পড়ে। এখন তো অভিভাবক আসে না, তো সন্তান আসবে কি করে? বলে হুজুর আমার হেদায়েত দেওয়ার আগে আমার বাপকে হেদায়েত দাও। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। রাস্তাটা ওরাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তাই তো নাকি? নবীর ওয়ারিসরা বলে যাচ্ছে, ওরাসানরা বলে যাচ্ছে, আর আমরা মুসলমান এক কান দিয়ে শুনছি এক কান দিয়ে বাদ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে তরুণ পারে, বুলবুলিরা মধুর সুরে তরুণ পারে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলা। মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইজান হুজুর কিবলা এসে গেছে, আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনে বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইউফতানুন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না। কে বলছে? আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাদের পরীক্ষা করব? আমার ভাই জানেন পরীক্ষা আল্লাহ নিচ্ছে না। হ্যাঁ আমার ভাইরা এখনো সাবধান হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগাটা বন্ধ করে, কারণ আল্লাহর ওলিদের কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। জোরে বলে, এই জোরে বলা যাবে। আজকে আমরা যে সিলসিলার উপরে আছি হক সিলসিলা, আল্লাহ পাক কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে। এই জোরে বলা যাবে না, তো মহব্বতে বলা যাবে না। তাহলে সত্যবাদীদের সঙ্গে তো আমরা আছি, কথা বলে। আল্লাহ আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব করো না। জোরে বলে। তাহলে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? মুমিন ছিলেন কি ছিলেন না? এই কথা বলে ছিলেন তো। তাহলে আল্লাহ কি বলছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমরা মুমিন ব্যতীত কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। তাহলে আমরা যে ওলিদেরকে ধরে রাখিছি, মহব্বত করি, ভালোবাসি, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে বলছে আর রাসূলকে বাজে বাজে কুটিন্তি যারা করছে, বাজে বাজে কথা যারা বলছে, তাদেরকে বলতে চাই আজকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাওয়ার জন্য আল্লাহ বলেছিলেন, তখন ছিল ইয়াসরিব এমন একটা ইয়াসরিব, এমন একটা জায়গা, বিশ্বাস আপনি হাদিস খোলেন, ইসলামিক হিস্ট্রি খোলেন, বিশ্বাস করেন ইয়াসরিবের জমিনটা এমন একটা জায়গা ছিল, ওই ইয়াসরিবের নাম শুনলে কেউ ভয়ে যেত না, কেউ ভয়ে যেত না। কেন না? ইয়াসরিবের জমিনে নাকি রোগ উৎপন্ন হতো, রোগ। ইয়াসরিবের হাওয়া যদি কারুর গায়ে লেগে যেত
হ্যাঁ, সে অশুভ মনে করতো। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে দেয়, মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে যায়। বিশ্বনবী বললেন, আমি যাব না, আমি যাব না। তিনবার বলার পরে বিশ্বনবী তখন মুখ খুলে বললেন, আমি যদি ইয়াসরিবের জমিনে যাই, আমার যদি কাবা শরীফটা তওয়াফ করার ইচ্ছা হয়, তাহলে কাবা শরীফটা তওয়াফ করব কেমন করে? আমার যদি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার ইচ্ছা হয়, আমি মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ পড়ব কি করে? হ্যাঁ, আমার যদি জমজমের পানি পান করার ইচ্ছা হয়, পান করব কি করে? রাসূলুল্লাহ, আল্লাহ বলছে, হাবিব আপনি যান না, আপনার এই যাওয়াটা, আপনার এই মক্কা থেকে ইয়াসরিবে যাওয়াটা পুরোপুরি যাওয়া হবে না, এটা হবে টেম্পোরারি যাওয়া। জোরে বলে ভাই, এক সময় আল্লাহ মক্কা বিজয় করিয়েছেন, কিন্তু আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জত, আমার রাসূলুল্লাহর পা মোবারকের শানটাকে আল্লাহ কত বড় করেছেন দেখেন। বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে, আল্লাহ যাবো তো যাবো, ইয়াসরিবে যাবো, যেখানে গেলে মানুষের রোগ উৎপন্ন হয় সেই জায়গায় যাব। আল্লাহ বলছে, আবি এ আমার দোস্ত, আপনার পা মোবারকের শান মান ইজ্জতটা আমি আল্লাহ এত আলা করেছি, আপনার কদম মোবারকটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ ইয়াসরিবের নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলে হ্যাঁ, আমার রাসূলুল্লাহর পা পড়েছে, ইয়াসরিব ধন্য হয়ে ইয়াসরিবের রোগ নিরাময় হয়ে অদৃশ্য হয়ে গেছে। আবার মদিনা শরীফ নামটা বানিয়ে দিয়েছে, সোনার মদিনা হয়ে গেছে। জোরে বলবেন আমার ভাইরা, সাবধান সাবধান, খুব হিসেব করে জলসা আপনার শুনতে হবে। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াইদাতুল লিল মুত্তাকিন। আমার ভাইজানেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানালেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও জান্নাতের দিকে। আল্লাহ বলছেন, বান্দা ওই যে বাজে কাজে তাকাস না, হ্যাঁ, সুদ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, পরচর্চা পরনিন্দা ছেড়ে দাও, হ্যাঁ, নিজের পিতামাতাকে মহব্বত করো, ভালোবাসো, প্যার করো। হ্যাঁ, তোমার পিতামাতার দোয়া যদি তোমার নসিবে লেগে যায়, আমি আল্লাহ তোমার তাকদীরটা বড় করে দেব। জোরে বলে এই জোরে বলবেন না, তো মহব্বতে বলা যাবে না। দুরূদ শরীফ, আল্লাহুম্মা শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য গেছে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা ফুরবালারা খুশিতে মশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা ফুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই,
যে কথা আমি আপনাদেরকে বললাম প্রথম থেকে, যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন, বিশ্ব নবীর উম্মত করেছেন, আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে খুলে রেখেছেন। তাই আমার যুবকদেরকে বলবো, আল্লাহর কোরআন আবার বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তাই আসুন, আল্লাহ কিন্তু তওবার দ্বারকে খুলে রেখেছে। আমরা বেশি বেশি করে নামাজ, কালাম, জিকির, ফিকিরে একটু পাবন্দি হই। যদি বিশ্বাস করুন, আপনার মাকে যদি আপনি খুশি করতে পারেন, আপনার মাকে যদি খুশি করতে পারেন, আমার রাসূল খুশি হয়ে যাবে, জোরে বলুন। আর আমার রাসূল যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ জান্নাতে যাওয়াটা আসান হয়ে যাবে, জোরে বলে, জোরে বলবে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আমার দয়াল নবী ফজরের নামাজ আদা করলেন। ও যুবকেরা, সবাই ফজরের নামাজটা আদা করে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠেতে, হাসরের মাঠেতে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন পাল্লা থাকবে, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিকে পাঁচটা সওয়াল করবে, পাঁচটা কোশ্চেন করবে, পাঁচটা কোশ্চেন করবে, পাঁচটা সওয়াল করবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের এই পাঁচটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না, জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দরবার থেকে এক চুল পা তোমরা তুলতে পারবে না। কে বলছে? এই গোটা গোটা নারে তাকবীর, নারে তাকবীর। মাসলা के मुजाद्दिद ज़मान भाईजान हुजूर के मेजो भाईजान हुजूर के नारे तकबीर, नारे तकबीर। সবাই একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান।